এই আলোচনা প্রবেশের পূর্বে আমি আপনাদের একটা টেকনিক নিয়ে কথা বলবো। আমার মনে হয় টেকনিকটা নিয়ে কথা বলা উচিত। আপনারা প্রত্যেকেই জানেন যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টেকনিক আমরা ইউজ করি, যে 44, 22, 3, 22, 3, 21। এই টেকনিকটা মূলত আমার কিসে, এই টেকনিকটা আমরা যখনই মৌলিক সংখ্যা পড়তে যাই তখনই স্যারেরা এই টেকনিকটা শেখান। কিন্তু এই টেকনিকটা কিন্তু একটা ভয়ানক কি আছে, ঝামেলা আছে। এটা আপনারা অনেকেই বুঝতে পারেন না, কারণ টেকনিকটা অ্যাপ্লাই কিভাবে করব এর জন্য আমার একটা টেকনিকের দরকার। তবে যা হোক, যেহেতু টেকনিকটা সবার মুখস্থ আছে আমার ধারণা মতে, আর সেক্ষেত্রে অ্যাপ্লাইং সিস্টেমটা একটু শিখিয়ে দেয়, কি বলেন? ওকে। তাহলে এখানে 4 বলতে কি বোঝাচ্ছে? এখানে 4, এখানে 2, 2, 3, এগুলি কিসের কোড? এটা কোডটা হচ্ছে, দেখেন এখানে আমার 4 হচ্ছে একটা রেঞ্জ। একটা রেঞ্জের ভিতর কয়টা মৌলিক সংখ্যা আছে? আমাদের এই প্রত্যেকটা রেঞ্জ হচ্ছে মূলত 10, 1 থেকে 10 পর্যন্ত এরকম একটা রেঞ্জ। অর্থাৎ 10 পর্যন্ত একটা রেঞ্জ। যেমন 11 থেকে 20, এখানেও 10 রয়েছে। তারপর এখানেও 10টা ডিজিট রয়েছে। আবার যদি আপনি বলেন 21 থেকে 30, এখানেও 10টা ডিজিট রয়েছে। ওকে। এখন এই যে প্রতি দশে আমার কয়টা করে মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে এর টেকনিক। প্রতি দশে আমার কয়টা করে মৌলিক সংখ্যা আছে এটি হচ্ছে তার টেকনিক। তার মানে আমাদের প্রথম 10 বলতে আমরা যদি বুঝি, তাহলে আমরা বুঝবো যে 1 থেকে 10 পর্যন্ত, কি 1 থেকে 10 পর্যন্ত আমার 4টা মৌলিক সংখ্যা আছে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ধরেন এটা হচ্ছে 1 থেকে 10, রাইট? এটা হচ্ছে আমার এরিয়া 1 থেকে 10। এর ভিতর 4টা মৌলিক সংখ্যা আছে। 1 নম্বর, 1টা, 2টা, 3টা, 4টা। তার মানে এই 4 দ্বারা বোঝাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা? আমার মৌলিক সংখ্যা হচ্ছে 4টা। এবার তাহলে এটি দ্বারা কি বোঝাবে? যে 11 থেকে 20 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা কয়টা? 11 থেকে 20 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা কয়টা? 4টা। তাহলে আমি যদি একটু দ্রুত লিখে দিই, 21 থেকে 30, ব্যাস হয়ে গেল। এখন এইটুকু তো আমরা প্রত্যেকেই জানি, আমার বিশ্বাস যে আপনারা প্রত্যেকেই এইটুকু জানেন। সমস্যাটা হচ্ছে ভিন্ন জায়গায়। সেটা হচ্ছে আমরা যখন টেকনিক অ্যাপ্লাই করতে যাই তখনই ঝামেলাটা বাজে। আমার মনে হয় যে আমি এক দুটো প্রশ্ন দেখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন তার আগে আমি একটু আরেকটু কাজ আমাকে করে নিতে হবে। এইটুকু আইডিয়া তো আপনাদের আপাতত ক্লিয়ার। এটা এই জায়গায় থাকবে, আমি আবার আলোচনায় বের করব। ওকে। তাহলে আমি আরেকটা আলোচনা ফাঁকে শেষ করে নেব, ভাষাগত একটা সমস্যা। ভাষাগত সমস্যাটা একটু আগে ক্লিয়ার করে নিচ্ছি। যেমন আমি এই জায়গায় লিখলে হয়তো আমার চেহারা নাও দেখা যেতে পারে। ওকে। ধরেন আমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন থাকে, বিশেষ করে বিসিএস এখান থেকে 2-3 বার একই টাইপের প্রশ্ন আসছে। যেমন আমাকে যদি বলা হয় যে 1 থেকে আমার মনে হয় ফোন সাইজটা বড় হওয়া দরকার, যে 1 থেকে ধরেন আমি যদি বলি 32 পর্যন্ত, অথবা 31 ধরি, 31 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? সরি, আমি এটাকে 2 ধরে নিচ্ছি, তাহলে আপনাদের আমার বুঝাতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে। এখানে 2 এবং 31 এর মধ্যে
মৌলিক সংখ্যা কয়টা আছে। এই ভাষাগত জটিলতাটা পুঁজি করে আমাদের বিসিএসে একাধিকবার প্রশ্ন আসছে। আর বিসিএসসি কোশ্চেন মানে প্রাইমারির জন্য নির্ঘাত সাজেশন। ওকে, তাহলে দেখুন শুধু মানে বিসিএসসি আসে নাই, অন্য সব পরীক্ষাতেই এই প্যাটার্ন থেকে প্রশ্ন আসে। এখন আমি বিষয়টা একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করেন যে এখানে কি বলা হচ্ছে। একটু টোটালি প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেন। সেটি হচ্ছে যে আমাদের এই যে টোটাল বিষয়টা, যে 2 থেকে 31 পর্যন্ত, 2 থেকে 31 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা। তার মানে 2 থেকে মানে বোঝানো হচ্ছে যে এই জায়গাটা থেকে, যে এখান থেকে, এখন 2 থেকে যেহেতু বলছে, আপনি কি বুঝবেন এখান থেকে? না, যে জায়গায় বলছে, অর্থাৎ এটিকে আমি যদি বলি যে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। ওকে, এটি হচ্ছে আমার কি স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ ঠিক এই জায়গা হতে বলছে 2 থেকে, তার মানে এই জায়গা থেকে, একটু আগেও না একটু পরেও না, ঠিক এই জায়গা থেকে। ওকে, 2 থেকে 31 পর্যন্ত, আমরা 31টা লিখে নিই, 31টা লিখে নেব, তার মানে এই পর্যন্ত, রাইট, এই পর্যন্ত, তার মানে এটি হচ্ছে আমাদের কি এন্ডিং পয়েন্ট, এটি হচ্ছে আমার তাহলে কি এন্ডিং পয়েন্ট। ওকে, যে এই 31 পর্যন্ত এই কথা বলা হচ্ছে, 31 পর্যন্ত, তার মানে কি 31 পর্যন্ত মানে এর একটু আগেও না এর একটু পরেও না, ঠিক এই জায়গাটায়, এটা হচ্ছে আমার একদম শেষ প্রান্ত, এটা হচ্ছে আমার শুরুর প্রান্ত। তার মানে 2 থেকে 31 পর্যন্ত, এর মানে হচ্ছে 2 থেকে, থেকে মানে হচ্ছে ঠিক যে সংখ্যাটা উল্লেখ করতেছে তার মাথা থেকে, আর 31 পর্যন্ত, এই পর্যন্ত মানেটা হচ্ছে ঠিক যে সংখ্যার কথা উল্লেখ করা হচ্ছে সীমাটা ওই পর্যন্ত। তার মানে আমাদের এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি থেকে থাকে, কি থাকে, তাহলে আমাদের এই মৌলিক সংখ্যাটাকে কি করতে হবে, এই জায়গা থেকে হিসাব করতে হবে, অর্থাৎ 2 থেকে হিসাব করতে হবে। আমি আবারও বলছি, সেই ক্ষেত্রে আমাকে 2 থেকে হিসাব করতে হবে। আর যদি পর্যন্ত কথাটা থাকে, তাহলে যে সংখ্যাটা উল্লেখ থাকবে ওই সংখ্যা পর্যন্ত আমাকে হিসাব করতে হবে। তার মানে এখানে প্লাস দ্বারা বুঝালাম, থেকে যদি থাকে তাহলে ওটা সহ হিসাব করতে হবে যে কয়টা মৌলিক, মানে ওই জায়গা থেকে হিসাব শুরু করতে হবে। পর্যন্ত থাকলে যে একদম যে সংখ্যাটা উল্লেখ থাকবে ওই সংখ্যা সহ হিসাব করতে হবে এই পর্যন্ত কয়টা আছে। ক্লিয়ার? তার মানে থেকে থাকলে প্লাস, আর একইভাবে মানে পর্যন্ত থাকলেও ওই সংখ্যা পর্যন্ত হিসাব করতে হবে। কথাটা ক্লিয়ার? এবার আসেন, আমরা যদি এবার তাহলে হিসাব করি, তাহলে আমাদের মৌলিক সংখ্যা এখানে কয়টা হচ্ছে, মৌলিক সংখ্যা। এবার আপনি টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, এবার কি করতে পারেন, টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। কি, 2 থেকে 20 পর্যন্ত, 2 থেকে 20 পর্যন্ত, অথবা 30 পর্যন্ত হিসাব করতে পারেন। 2 থেকে মানে এটা 1 থেকে, রাইট, 2 থেকে 1 থেকে 30 পর্যন্ত আপনার মৌলিক সংখ্যা কয়টা আছে। এই ক্ষেত্রে টেকনিকটা চাইলে আপনি ইউজ করতে পারেন। 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা, 11 থেকে 20 পর্যন্ত আছে 4টা, আর 21 থেকে 30 পর্যন্ত আছে 2টা। অর্থাৎ আমরা যদি হিসাব করি, মোটামুটিভাবে এখানে মৌলিক সংখ্যা পাচ্ছি কয়টা, 4টা, 4টা, 2টা, টোটাল পাচ্ছি 10টা। ওকে, টোটাল পাচ্ছি কয়টা, 10টা পাচ্ছি। তার মানে এখানে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা, 10টা। এই ক্ষেত্রে এই টেকনিকটা আপনাকে হেল্প করবে। আমি আরো একটু ট্রিক্স নিয়ে সামনে আলোচনা করব, সেটা আপনি বুঝতে পারবেন। ওকে, তাহলে এবার একটু হিসাব করেন যে আমার 2 থেকে বলছে, যেহেতু আমার এক মৌলিক সংখ্যা না, 2 থেকে হিসাব করব, 30 পর্যন্ত হচ্ছে মৌলিক সংখ্যা আমার কয়টা, আমার 10টা। কিন্তু আমাকে বলছে 31 পর্যন্ত, এখন 31 নিজে একটা মৌলিক সংখ্যা,
তাহলে আমাদের মৌলিক সংখ্যা হবে কয়টা? 11টা। তাহলে আমার মৌলিক সংখ্যা কয়টা হবে? 11টা। তাহলে এইভাবে আমরা হিসাব করব। এবার আসেন আমরা আরেকটু আগাচ্ছি, সেটা হচ্ছে যদি আমার বলা হয় 2 এবং 31 এর মধ্যে বা মাঝে কয়টা মৌলিক সংখ্যা আছে, এই প্রশ্নটা যদি করা হয়, তাহলে এবারও কিন্তু আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করে, সেটা কি যে এখানে 2 এবং 31 এর মাঝে, দেখেন 2 এবং 31, দেখেন এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে আমার এরিয়া। 2 এবং 31 এর মধ্যে, এই কথাটার মানে বোঝায় 2 এবং 31 এর মধ্যে, তার মানে কি স্টার্টিং পয়েন্ট মাইনাস, মানে জায়গাটা হচ্ছে 2ও না 31ও না, এর মাঝখানেটা। তার মানে কি এখানে আমার 2 বাদ, এখানে 31 বাদ, এই যে মাঝখানে যতটুকু থাকলো এইটুকুর কথা বলা হচ্ছে। বোঝার চেষ্টা করে যে 2 এবং 31 এর মাঝে, তার মানে কি মাঝখানেটার কথা বলা হচ্ছে। তাহলে আমাদের এই এবং মধ্যে যদি কথাটা থাকে, তাহলে আমরা কি করব, এই দুই পাশে এটা আমরা বাদ দিয়ে দেব। এটা কি করব, আমরা বাদ দিয়ে দেব। তাহলে দুই পাশে এটা আমরা হিসাব করব না। তাহলে দেখেন আমরা যদি টেকনিক অনুসারে দেখি যে 1 থেকে 30 পর্যন্ত আমার 10টা আছে, রাইট? আপনি টেকনিক অ্যাপ্লাই যদি করেন, এর ভিতর 2 বাদ, কারণ আমাদের 1 পর 1 থেকে শুরু হলেও এরপর 2 বাদ, তার মানে আমার মৌলিক সংখ্যা হবে কয়টা? 9টা। আবার 31 এর মধ্যে 31 কে কাউন্ট করার দরকার নেই, কারণ এখানে যে 31 আছে 31ও বাদ, তার মানে আমার মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা? 9টা। তাহলে এখানে আমার মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা? 9টা। প্রয়োজনে আপনারা ভিডিওটা একাধিকবার দেখবেন, বারবার দেখবেন, যেহেতু আমাদের এই কোর্সের ভিডিওগুলি সিক্রেট গ্রুপে থাকবে এবং রেকর্ডেড থাকে, আপনি যতবার ইচ্ছা দেখে নেবেন। তার মানে হচ্ছে 2 এবং 31 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 9টা। এমনি হিসাব করলে দেখেন 1টা 2টা 3টা 4টা, তারপর 5টা 6টা 7টা 8টা, একইভাবে 9টা, সরি একটু একটু আমরা যদি হিসাব করি এখানে, ইয়েস, তাহলে আমাদের কয়টা দাঁড়াচ্ছে? 2 বাদ যাবে, 2 বাদ গিয়ে 1টা 2টা 3টা, ইয়েস, 3টা 4টা 5টা 6টা 7টা, তারপরে 8টা, এই যে একটা 9টা। অর্থাৎ এখানে এত কাটাকাটি যে বোঝার উপায় নেই। 9 17 13, ওকে, এটা যেহেতু আমাদের বাদ, এটা বাদ কেন? কারণ 2 এবং 31 এর মধ্যে বলছে, ওকে। তাহলে এটি হচ্ছে আমাদের বেসিক আইডিয়া যে ভাষাগত জটিলতাটা। ভাষাগত জটিলতার ক্ষেত্রে আমি আরো একটা প্রশ্ন করব, আপনারা এবার একটু জবাব দেবেন। এখানে 2 থেকে 32 পর্যন্ত বলেছি, তার মানে 2 থেকে শুরু হবে আবার 32 পর্যন্ত। তো আমার উত্তর কিন্তু 11ই হবে। কেন হবে? কারণ হচ্ছে যে 2 থেকে 2 সহ হিসাব করতেছি, আর 32 পর্যন্ত, কিন্তু 32 পর্যন্ত হিসাব করলেও 32 তো মৌলিক সংখ্যা না, সো ওটা কাউন্ট হবে না। তাহলে উত্তর আমার এখানে কতই রয়ে যাচ্ছে? 11। এবার আসেন 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 2 এবং 32 এর মধ্যে, তার মানে 2 এবং 32 এর মধ্যে আমরা যদি এখানে 32 লিখি, 32 এর মধ্যে এবং 2 এর মধ্যে, তাহলে এখানে 32 বাদ গেলেও 31 টিকে যাচ্ছে, শুধু এখানে 2 বাড়তেছে, 2 বাদ যাচ্ছে। দেখেন 32 বাদ 2 বাদ, তাহলে এখানে 2 ছাড়া যদি হিসাব করি আমরা, তাহলে 30 পর্যন্ত হচ্ছে আমার 9টা, আর 32 বাদে 31 একটা মৌলিক সংখ্যা, তাহলে উত্তর হবে কয়টা? 10টা। দেখেন একটুখানি সংখ্যার চেঞ্জ, উত্তর চেঞ্জ। যে এই প্রশ্নে 2 এবং 32 এর মধ্যে হচ্ছে মৌলিক সংখ্যা আমার কয়টা? আমার 10টা। কথাটা ক্লিয়ার? আমি আপনারা হয়তো বুঝতে পারছেন, কারণ 32 এর মধ্যে, তার মানে 31 টিকে যাচ্ছে, এখানে শুধু 2 বাদ যাচ্ছে, তার মানে আমার হিসাবটা হবে মূলত এই জায়গা থেকে এই জায়গার ভিতরে। কথাটা ক্লিয়ার? ওকে।
তাহলে আমরা ভাষাগত বিষয়টা বুঝতে পারলাম। আশা করি এ নিয়ে আপনাদের আর সমস্যা হবে না। প্রয়োজনে ভিডিওটা একাধিকবার দেখে নিন, বারবার দেখে নিন, ইনশাল্লাহ অবশ্যই আইডিয়া ক্লিয়ার হবে। আর দিন শেষে আমি আপনাদের দিক নির্দেশনা দিচ্ছি, আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর স্টাডি করতে হবে। ইনশাল্লাহ যারা প্রচুর স্টাডি করবেন, বারবার গণিত চর্চা করবেন, তাদের জন্য এগুলি সমস্যা না। তাদের জন্য আমি যতটুকু নির্দেশনা দিচ্ছি এতটুকুই, দ্যাটস এনাফ। এখানে 25 থেকে আবার 55 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা, এটিকে আপনার বের করতে হবে। কি করতে হবে? বের করতে হবে। 25 থেকে 55 এর মধ্যে। এখন ওকে, আমরা হিসাব করব। তার আগে একটু বলি যে 25-এর হিসাবটা কোন বক্সে যাচ্ছে, যে 25 সংখ্যার হিসাবটা কোথায় আছে, এই যে দেখেন এর ভিতর আছে, অর্থাৎ 30, 10, 20, 30-এর গড়ে হচ্ছে 25। মানে 25-এর কাউন্টটা যে হবে, এটা কোন এরিয়াতে মৌলিক সংখ্যাটা কাউন্ট হবে, এটা হচ্ছে 30-এর গড়ে। দেখেন আমি যখন 10 বলবো তখন এই গড় মানে হচ্ছে, এই গড়ের দৈর্ঘ্যটা হচ্ছে 1 থেকে 10। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এই রেঞ্জটা বুঝতে হবে। হ্যাঁ, আমি যদি বলি 20, তার মানে এই রেঞ্জের দৈর্ঘ্যটা হচ্ছে কত, 11 থেকে 20। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এটা আবার যদি বলি 30, এই 30 এটার রেঞ্জটা হচ্ছে মূলত 21 থেকে 30। তার মানে এখানে 25 পড়তেছে 30-এর রেঞ্জে, অর্থাৎ 21 থেকে 30-এর মাঝে তার হিসাবটা করতে হবে। তার মানে 21 থেকে 30-এর মাঝে যে করতে হবে, 30 পর্যন্ত হিসাবটা আমরা একটু রেখে দিলাম, কারণ এটা ভাঙ্গা অংশ। কারণ 21 থেকে 30 যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে এরকম, দৈর্ঘ্যটা হচ্ছে 10 পর্যন্ত, 21 থেকে 30। কিন্তু এখানে এই অঙ্ক অনুসারে আমরা দেখতেছি 25 থেকে শুরু হয়েছে। তার মানে কি, এটা পুরো একটা রেঞ্জ নিয়ে কথা হচ্ছে না, এখানে রেঞ্জটা পুরোটাই নেই। কারণ আমার আছে 25 থেকে 30 পর্যন্ত, কিন্তু রেঞ্জটা তো হওয়ার কথা ছিল 21 থেকে, রাইট? 21 থেকে হওয়ার কথা ছিল। এই কারণেই এটা একটা ভাঙ্গা অংশ, এটা নিয়ে আমরা পরে হিসাব করব। ওকে, আমরা দেখি পুরো রেঞ্জের হিসাব কি কি পাই। যেমন আমরা যদি হিসাব করি 40-এর যে গড়টা আছে, 10, 20, 30, 40, অর্থাৎ এখানে যে 10, 20, 30, 40 এই রেঞ্জটা পুরোপুরি আছে, এই রেঞ্জটা পুরোপুরি আছে। তারপর আরেকটা রেঞ্জ আছে 50-এর রেঞ্জ। ওকে, 50-এর রেঞ্জ, অর্থাৎ 10, 20, 30, 40, 50, 50-এর রেঞ্জটাও আমার পুরোপুরি আছে। এখন ঘটনা হচ্ছে, আপনাদের এবার একটা প্রশ্ন করব যে 55 যে আছে, এই 55 কোন রেঞ্জে পড়ছে, 50-এর রেঞ্জে নাকি 60-এর রেঞ্জে? আপনারা দেখেন এই 55 পড়ছে 51 থেকে 60-এর এই রেঞ্জে, 51 থেকে 60-এর রেঞ্জে। কারণ দেখেন 51 থেকে 60-এর মানে রেঞ্জে যেহেতু পড়ছে, সো আমাদের এই 40-এর রেঞ্জটা হচ্ছে 31 থেকে 40, 50-এর রেঞ্জটা হচ্ছে 41 থেকে 50। তার মানে এরা হচ্ছে ফ্রেশ। কিন্তু 55 ফ্রেশ না, কারণ 55 এটা 60-এর রেঞ্জে পড়ছে, কারণ এটা রেঞ্জটা ছিল কত থেকে, 150 থেকে 60 পর্যন্ত, রাইট? কিন্তু এখানে হিসাব হচ্ছে কত, দেখেন হিসাবটা একটু বোঝার চেষ্টা করেন, যে এটা যেহেতু চূড়া, তার মানে এই 55 পর্যন্ত হিসাব হচ্ছে, কিন্তু 60 পর্যন্ত যাচ্ছে না, অর্থাৎ এই পর্যন্তই রয়ে যাচ্ছে। কথাটা ক্লিয়ার? দেখেন এখান থেকে 25 থেকে 30 পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ ছোট থেকে বড়র শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে 51 থেকে 60 পর্যন্ত যাচ্ছে। কথাটা বুঝতে পারছেন কিনা? তার মানে এই রেঞ্জটাও হচ্ছে কি আমার ভাঙ্গা অংশ। তার মানে এটাও আমি পরে হিসাব করব। মানে এই টেকনিকটা ব্যবহারের সুবিধা হচ্ছে যে, মানে ফুল রেঞ্জ যেটা আছে এটা মুখোমুখি, মানে দ্রুত হিসাব করে বের করা, আর বাকি ভাঙ্গা রেঞ্জগুলো থেকে হাতে গুনে গুনে মৌলিক সংখ্যা বের করা। আমি বিষয়টা ক্লিয়ার করতেছি, দেখেন সেটা হচ্ছে, এখানে আমার আছে কয়টা, 2টা মৌলিক সংখ্যা। এখানে মৌলিক সংখ্যা কয়টা আছে আমার, 3টা। তাহলে ফুল রেঞ্জের ভিতর আমি 2টা, 3টা, 5টা পেয়ে গেলাম। এবার আমার হিসাব করতে হবে যে 25 থেকে যেহেতু শুরু হয়েছে, 25 থেকে 30 পর্যন্ত আমার কয়টা আছে।
25 বাদ, 26 বাদ, 27 বাদ, 28 বাদ, 29 বাদ, 29 একটা বাদ না, 29 একটা। তাহলে 29 একটা মৌলিক সংখ্যা, 29 একটা মৌলিক সংখ্যা। এবার আমরা এই পাশে একটা দেখব, যে এই পাশের রেঞ্জটা কত থেকে শুরু হয়েছে, এই 51 থেকে 60 পর্যন্ত হচ্ছে এটা মেইন রেঞ্জ, কিন্তু আমাদের এটা সর্বোচ্চ চূড়া এখানে দেওয়া আছে 55 পর্যন্ত। কত পর্যন্ত? 55-র মধ্যে দেওয়া আছে, 55-র মধ্যে, তার মানে 54 পর্যন্ত, অর্থাৎ 55-র মধ্যে। তার মানে আমাকে 60 পর্যন্ত হিসাব করা যাবে না, আমাকে 55 পর্যন্ত হিসাব করতে হবে। কত থেকে? 51 থেকে। তাহলে 51 বাদ, 52 বাদ, হ্যাঁ, এবার 53 থেকে। 53 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। তাহলে আমার মোট মৌলিক সংখ্যা হচ্ছে 1টা, 5টা, 6টা, 7টা, অর্থাৎ 7টা। এই টেকনিকের এটা একটা সুবিধা, আমার মনে হয় আলোচনা যেহেতু একসাথে করেছি অনেক বিশাল মনে হতে পারে, আপনাদের কাজ হচ্ছে এটাকে একাধিকবার দেখা, বারবার দেখা, যে আমি কি বোঝাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন কিনা। আমি বলছি যাদের দুর্বল, মানে গণিতে দুর্বলতা আছে অথবা একটু ভয় হয়, তাদের বারবার দেখতে হবে। এখানে কোনো আলাদিনের প্রদীপ নেই যে আপনি মুহূর্তে সবকিছু পেরে যাবেন। যদি এমনটা মনে করেন, এটা আপনি ভুল মনে করেছেন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্যাটার্নটা। ওকে, এবার যদি আমরা আরো একটা অঙ্ক করে আজকের ক্লাসটি আমরা শেষ করব। আর একটা অঙ্ক করব আমরা, যে 45 থেকে 72 এর মধ্যে কয়টা আছে। ওকে, এটা দেখব। তাহলে আমাদের রেঞ্জটা একটু মাথায় রাখি। 45 হচ্ছে 50-এর রেঞ্জে। দেখেন এই যে এই 41 থেকে 45 হচ্ছে এটা, তার মানে 45 থেকে 50 হিসাবটা আপনি পরে করেন। এবার 72 হচ্ছে 71 থেকে 72 রেঞ্জে, অর্থাৎ এটার চূড়াটা হচ্ছে 80 পর্যন্ত, অর্থাৎ 72টা 80-র মাঝে, কিন্তু আমরা হিসাব করব কত পর্যন্ত? 71 থেকে 72 পর্যন্ত। তাহলে 50 গেল, 60 একটা ফ্রি পাচ্ছি, এটা যেহেতু 80, তাই না? তাহলে মাঝখানে আরেকটা ফ্রি পাচ্ছি, কত? 70। তাহলে 50, 60, 70, 80, এই চারটে রেঞ্জ থেকে আমরা কি করতেছি? তথ্য নিচ্ছি। তাহলে 50-এর রেঞ্জে এখান থেকে হিসাব করতে হবে এইটুকু, 60 ফ্রেশ, 70 ফ্রেশ। তাহলে 80 রেঞ্জের ভিতর গেছে 71 থেকে 72 পর্যন্ত, রাইট? ব্যাস, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 60 কত? 10, 20, 30, 40, 50, 60, অর্থাৎ এটি 2। তাহলে এখানে আরো 2 আছে 70 রেঞ্জে। ওকে, এবার 45 বাদ, 46, 47, 47 একটা মৌলিক সংখ্যা, 48, 49 বাদ, তাহলে 71 নিজে একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা 72 বাদ, তাহলে এখানে হচ্ছে কয়টা? 6টা। তাহলে আপনাদের এই টেকনিকটা ব্যবহারের টেকনিক হচ্ছে যে আপনারা আগে দেখবেন যে মানে এখানে যে রেঞ্জ সংখ্যাটা প্রথম দেওয়া থাকবে, এটা কোনো না কোনো রেঞ্জের ভিতরে আছে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। 45-50-এর রেঞ্জে, এই কারণে 45 থেকে 50 আলাদা হিসাব করবেন, কারণ এটা ফুল রেঞ্জটা নেই। 41 থেকে যদি থাকতো তাহলে ফুল রেঞ্জটা থাকতো। তারপর দেখতে হবে লাস্টেরটা কোন রেঞ্জে আছে, লাস্টেরটা 80 রেঞ্জে আছে, তার মানে কি 71 থেকে 72 পর্যন্ত আপনাকে হিসাব করতে হবে, যেহেতু এটা চূড়ান্ত, মানে সর্বোচ্চ সীমা। এরপর দেখতে হবে তাহলে এটা 80টাও প্রয়োজনে লিখে নেবেন, এখানে 50 লেখা আছে, তাহলে 50, 60, 70, 80, তাহলে এখানে 60 আর 70 হচ্ছে একদম ফ্রেশ, তার মানে এভাবে খুব দ্রুত হিসাব করে ফেলবে। ওকে ওকে, এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত জানান। আর আমি একটু লাস্ট মুহূর্তে বলছি যে আমাদের যে লেকচার শিট রয়েছে, লেকচার শিট থেকে আপনারা চর্চা করেন, সেখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা একটু বারবার পড়তে থাকেন, অথবা আপনার কাছে যে প্রাইমারি গাইড বই আছে সেটি থেকেও চর্চা করেন। আশা করি ইনশাল্লাহ সবকটা অঙ্কই পারবেন। আর যারা একটু দুর্বল আছেন তারা ভিডিওটাকে একাধিকবার দেখে নেবেন, এতে করে আপনার বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে।